সরকারি চাকরি আইন সংশোধনী করে তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী বিল্লাল হোসেন, তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বিল্লাল, জানাবেন যে বিক্ষোভের কি কি খবর আপনার কাছে রয়েছে এবং দাবি না মানা হলে আর কি কি কর্মসূচিতে যেতে পারেন তারা? বারফে আসলে আপনাকে জানিয়ে রাখি যে সরকারি যে চাকরিচ্যুত বিশেষ কর্মচারীদের যে 25 অধ্যাদেশ একটি আইন আসলে সংসদ মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদের সভায় যে অনুমোদন দিয়েছিল তারই প্রেক্ষিতে কিন্তু তার প্রতিবাদে কিন্তু এখানে কিন্তু কর্মচারী কিন্তু বিক্ষোভ করছে। আপনাদেরকে আমি যদি আইনটির কথা বলে রাখি যে আইনটিতে আসলে যে অধ্যাদেশটি নতুন যে অধ্যাদেশটি সেটিতে বলা আছে যে যদি কোনো সরকারি যে কর্মচারীরা যারা আছেন কোনো প্রকার নোটিশ ছাড়া কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা যাবে যদি কোনো বিশৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করে, যে সরকারি যে বিধিনিষেধ পরিপন্থী কাজ করে। এরই পরে কিন্তু গতকালকে তারা কিন্তু সচিবালয়ে কিন্তু আন্দোলন করেছিল। আজকে কিন্তু তারা সচিবালয়ের যে মেইন যে গেট রয়েছে সেই গেটটি কিন্তু বন্ধ করে কিন্তু তারা এখানে বিক্ষোভ মিছিল করছে। তারা যেখান থেকে যেটি বলছে যে যেভাবে যে কোনো মূল্যে হোক এই যে আইনটিকে তারা কালো আইন বলে কিন্তু আখ্যায়িত করছে, যে কোনো মূল্যে সেই আইনটি যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু সচিবালয়ে যে মেইন যে গেটটি রয়েছে সেটি কিন্তু কোনো প্রকার গাড়ি কিন্তু প্রবেশ করতে পারছে না। পাশাপাশি যে আর বলে রাখি যে সকল কর্মচারী তাদের যে কাজ সেটি কিন্তু বন্ধ করে কিন্তু এখানে কিন্তু এসেছে। তো এখানে কিন্তু কর্মচারী সচিবালয় যে কর্মচারী পরিষদে তারা কিন্তু একটা বক্তব্য রাখছেন। আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব সেখানে কি কি বলতে চাচ্ছেন। সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক একটি নিবর্তনমূলক আইন যার খসড়া ইতিমধ্যে অনুমোদিত হয়েছে, যা এখনো চূড়ান্ত রূপ লাভ করেনি। আপনারা সেই কালো আইন নিবর্তনমূলক আইন সংশোধনের বিরুদ্ধে আজকে অবস্থান করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে বলে রেখে যে আইনটি তারা এর ফলে কিন্তু আজকে যখন তারা এখানে অবস্থান নিয়েছে অবস্থানের ফলে কিন্তু যে স্বাভাবিক যে কর্মযোগ্য সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। পৌর সচিবালয়ে কিন্তু বলা যায় যে সকল কর্মচারীরা কিন্তু এখানে আন্দোলনে চলে আসার কারণে কিন্তু এখন কোনো প্রকার কিন্তু বলা যায় যে কর্মবিরতি বলা যায়। তো এখন আসলে পরবর্তীতে বলা যায় যে সচিবালয়ে কোনো প্রকার গাড়ি এখন কিন্তু প্রবেশ করতে পারছে না, বাট কোনো কর্মকর্তারা কিন্তু এখন পর্যন্ত প্রবেশ করতে পারছে না। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ।